উত্তরে দুর্যোগ, দক্ষিণেও দুর্যোগের ভয়, কারণ লাগাতার জল ছাড়ছে ডিভিসি। ফের জল ছাড়লো ডিভিসি, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবার প্লাবন শঙ্কা। প্রতিনিধি দীপক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপকের কাছে যাব। দীপক, এবার কত কিউসেক জল ছাড়লো ডিভিসি? দেখো, একেবারে সোমবারের পর মঙ্গলবারও জল ছাড়তে শুরু করলো ডিভিসি। ডিভিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে মোট 50,000-এরও বেশি কিউসেক জল ছাড়া হচ্ছে এবং টানা যেভাবে এক সপ্তাহ ধরে জল ছাড়ছে ডিভিসি, তাতেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে। তাতেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ সমস্যায় পড়েছে। একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়ে গৃহহীন যখন একাধিক গ্রামের মানুষরা, তখন কিন্তু পাল্টা প্রতিবাদ দেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মাইথানের ডিভিসি যে কার্যালয় রয়েছে, প্রধান কার্যালয়, তারই সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে। ইতিমধ্যে মন্ত্রী মলয় ঘটক এসে উপস্থিত হয়েছেন এবং অবস্থান বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি কি, ডিভিসি জল ছাড়বে, কিন্তু রাজ্যকে জানিয়ে জল ছাড়বে। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার ফলেই কিন্তু এই জলমগ্ন হয়েছে এবং যার ফলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়েছে, গৃহহীন হয়েছে। কারণ হচ্ছে ডিভিসি যদি এটা আগাম জানিয়ে জল ছাড়তো, তাইলে কিন্তু এই মানুষদেরকে আগাম সরিয়ে নিয়ে আসা হতো নদীর তীরবর্তী এলাকা থেকে। সেই গ্রামে, যেই গ্রামে জল ঢুকতে পারে, সেই গ্রামের মানুষকে তারা গ্রাম থেকে আগে সরিয়ে, জনজীবন বিপর্যস্ত হতো না। ধন্যবাদ দীপক। আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো? বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায়। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। ডিভিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই, তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো। লাগাতার জল ছাড়ছে ডিভিসি, ফুঁসছে একাধিক নদী। হুগলির খানাকুলে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী। ডিভিসি জল ছাড়ায় দুটিরই জলস্তর বাড়ছে। এর জেরে খানাকুলের দুটি পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে ঢুকছে জল। জলের চাপ বাড়ায় রূপনারায়ণের উপর বাঁশের সেতু খুলে ফেলা হয়েছে, তার বদলে চলছে নৌকায় যাতায়াত। আমরা তো চাষি, চাষের উপরে নির্ভর করে আমরা খাই, সেইটাই তো হচ্ছে না। কিন্তু কি করে আমাদের চলবে? চাষবাস আমাদের করতে হবে না, জমিতে জলের তলায় দেখতে পাচ্ছ। ফসল কি, ফসল পাট আকাটি কাকো কাটতে হয় না, এখনো শুকনো পাট দাঁড়িয়ে আছে, দেখতে পাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী। এই নদীর জল বেড়ে দুর্ভোগ চরমে। ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড জলমগ্ন, রাস্তায় চলছে ডিঙি। জল বেড়েছে কেঠিয়া নদীতেও। এর জেরে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায় জলে জল। আমার জল বাড়ছে, রাস্তা ডুবেছে। কি মনে হচ্ছে আরো বাড়বে? আরো বাড়বে, হ্যাঁ আরো জল বাড়বে। বাঁকুড়া রায়পুরে ফুঁসছে ভৈরব বাঁকি নদী। কাঁটাপোল কজওয়েতে জল। এর জেরে বাঁকুড়ার ফুলকুসমা এবং ঝাড়গ্রামের বিনপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগে জল রইলে কি আর নদীর লোক চলাচল করতে পারবে? নদীতে যে এখন এসে গেছি আমরা, এখন যা পড়ছি তাতে কি যাওয়া যাবে? না, যাওয়া যাবে না, একদম যাওয়া যাবে না। ঝাড়গ্রামের ডুলুং নদীতেও স্রোত। এখানে আবার জাম্বনি এবং চিল্কিগড়ের মধ্যে কজওয়েতে জল। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। আজকে ডিভিসিতে ওদের যা জল থাকার কথা, 10 বিলিয়ন কিউবিক মিটার জল ছেড়েছে। আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয়। সারা ভারতবর্ষে কত ব্রিজ ভেঙেছে জলের ফোর্সে। একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং মানুষের দুর্ভোগ চলছে। নিউজ 18 বাংলা।